আমি আজ আপনাদেরকে খুব সহজভাবে এবং বেকারি স্টাইলে পাউরুটি বানিয়ে দেখাবো। তো একদম স্পঞ্জি, এই দেখুন। তো চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। তার জন্য এখানে আমি নিয়েছি দুধ। তো এখানে আমি উষ্ণ গরম দুধ নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিব 3 চামচ মতো চিনি। দিয়ে দিব সামান্য লবণ। এবার এখানে দিয়ে দিব ইস্ট। তো এখানে আমি 2 চামচ মতো ইস্ট দিয়ে দিব। তো এটাকে আমি ভালো করে মিশিয়ে নিব। তো এটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এখানে আমি নিয়েছি 2 বাটি মতো ময়দা। এবার আমি এই ইস্ট ভেজানো দুধটা দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব। তো একটু নরম করে মেখে নিতে হবে। তো এই দেখুন, এই রকম হাতে একটু লেগে লেগে যাবে। তো এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা এরকম ভাবে মেখে নিতে হবে। তো এটা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে রেস্টে রেখে দিব 1 ঘন্টা মতো। তো এটা 1 ঘন্টা পর দেখে নিব। তো দেখুন, এটা আমার ফুলে ডবল হয়ে গেছে। তো আপনারা একটু হাতে তেল মাখিয়ে নিবেন, তাহলে হাতে লেগে যাবে না। তো আমি ভালো করে হাতে তেলটা মাখিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প করে নিব আর পাউরুটির শেপটা দিয়ে দিব। এখানে আমি গোল গোল করে ছোট ছোট করে পাউরুটির শেপ দিয়েছি। আপনারা চাইলে একটু বড় করেও দিতে পারেন। তো এরকম ভাবে তো আগে থেকে আমি একটা ট্রে তেল মাখিয়ে কাগজ বিছিয়ে রেডি করে রেখেছি। এবার আমি এটাতে একটা একটা করে দিয়ে দিব। তো সবগুলো আমার হয়ে গেছে। এবার বাকি যেগুলো ছিল সেগুলো আমি একটাতে এরকম ভাবে বড় লম্বা করে দিয়ে দিলাম। তো এই দেখুন। এবার আমি এটাকে আধ ঘন্টা মতো রেস্টে রেখে দিব। আধ ঘন্টা পর তো দেখুন, এগুলো ফুলে ডবল হয়ে গেছে। এবার এখানে আমি নিয়েছি একটা ডিমের কুসুম। ডিমের কুসুমটা আমি এরকম ভাবে আমি একটু লাগিয়ে নিব। ডিমের কুসুমটা দিলে এর কালারটা একটু ভালো আসে। তো সবগুলোতে আমার ডিমের কুসুমটা মাখানো হয়ে গেছে। এবার আমি এখানে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি এগুলোকে বেক করে নিব। তো এরকম ভাবে দিয়ে দিব, ঢাকনা দিয়ে ঢেকে দিব। আধ ঘন্টা পর আমি দেখে নিব। তো পাউরুটিটা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিয়েছি। তো এই দেখুন কত সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে। এবার আমি এটাকে একটু বাটার মাখিয়ে নিব। তো এরকম ভাবে আমি সবগুলোতে বাটার মাখিয়ে নিব। তো আপনারাও একবার বাড়িতে এরকম ভাবে পাউরুটি বানিয়ে দেখবেন। আমার সবগুলো মাখানো হয়ে গেছে। এবার তো দেখুন কত সুন্দর লাগছে। তো চলুন তাহলে আপনাদেরকে একটু নিচের দিকটা দেখিয়ে দিই কেমন হয়েছে। তো এই দেখুন কত সুন্দর কালার এসেছে, একদম পুড়ে যায়নি। একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে।
তো এই দেখুন একদম নরম তুলতুলে স্পঞ্জের মতো। আপনারাও একবার এরকম ভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। কেমন হয়েছে? দারুণ।